আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো পীর, কোনো দরবেশ, পৃথিবীর কোনো মুর্শিদ জবরদস্ত আল্লাহর ওলিও যদি হয়, তিনি কি হেদায়েতের মালিকানা বহন করেন? পীর, ওলি, আলেম, ওলামা তো দূরের কথা, পৃথিবীর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানাননি। হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে হতো, তাহলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী হতেন না, আল্লাহর গজবে তিনি ধ্বংস হতেন না। ঠিক কিনা বলেন? হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতে হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর জাহান্নামী হতেন না। হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে থাকতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান আল্লাহর গজবে পানির মধ্যে চুবনি খেয়ে গজবে এই দুনিয়া থেকে ধ্বংস হতো না। হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতেই থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। এই মোটা দাগের কথাগুলো মৃত্যু পর্যন্ত সকলকে স্মরণ রাখা জরুরি। এর কারণ হচ্ছে এই, আমাদের বাংলাদেশে ইতোমধ্যে যে জিনিসের আসল বের হয়, জনপ্রিয়তা বেড়ে যায়, সে জিনিসের নকলও খুব তাড়াতাড়ি বের হয়। স্বর্ণের দাম বেশি, এর নকল আছে। হুবহু দেখতে স্বর্ণের মতো, এমনকি স্বর্ণের চেয়েও বেশি গ্লেজ দেয়, ইমিটেশন। 15 টাকা 20 টাকা দিয়ে রাস্তাঘাটে চেইন বিক্রি হয়, ফুটপাতে বিক্রি হয় কিনা বলেন? ডায়মন্ড, মূল্যবান এই পাথর, হীরকখণ্ড অনেক দামি, ডায়মন্ডের চেয়েও গ্লেজ বেশি। 30 টাকা 40 টাকা দিয়ে ডায়মন্ড কাটিং চুরি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কারণটা কি? যে জিনিস জনপ্রিয় হয়েছে তার নকল খুব তাড়াতাড়ি বের হয়। সমাজের মাধ্যমে, সমাজের মধ্যে হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গের মাধ্যমে অসংখ্য লোকেরা আল্লাহকে চিনেছে, শিরিক ছেড়েছে, বেদাত ছেড়েছে, কুফর ছেড়েছে, কোরআন চিনেছে, পরকাল বুঝতে শিখেছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে অবগত হয়েছে। ওলামারা জনপ্রিয় হয়েছেন, আলেমদেরকে জনপ্রিয় কে বানিয়ে দিয়েছেন বলুন তো? আরো জোরে বলুন। এত বেশি জনপ্রিয় আল্লাহ পাক উলামাদেরকে বানিয়েছেন, যা আলেমদের বক্তৃতা শোনার জন্য রাত 1টা 2টা 3টা পর্যন্ত লোকেরা রাত জেগে বসে থাকে আলেমদের বক্তৃতা শোনার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ পাক বৃদ্ধি করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা বহু গুণে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। আলেমদের সম্মান টাকা দিয়ে হয়নি, ক্ষমতা দিয়ে হয়নি, পেশি শক্তি দিয়ে হয়নি। বাংলাদেশের এমন আলেমদের সম্পর্কে আমরা ব্যক্তিগতভাবে ডাটা আপনাদের সামনে দিতে পারবো, যার ঘরে এখনো পর্যন্ত বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। এমন ব্যক্তি জমিন থেকে যখন বিদায় হয়েছি, জানাজার নামাজে মানুষের অবস্থা দেখে মনে হয়েছে সাধারণ মানুষ তো মারা যায় নাই, যেন জমিনের কোনো বাদশা বিদায় হয়েছে। ভাবা যায়, ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ,
ভাঙা ঘর, টিনের ঘর, মাটির ঘর, টিনের ঘর, এক পাশ থেকে আপনার বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, ঘরের বেড়া। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে মারা গেলেন, জানাজার নামাজ দৃশ্য দেখে মনে হলো যে কোনো গরিব মারা যায়নি, মনে হচ্ছে দুনিয়ার বাদশা মারা গিয়েছে। আবার এমন রাজা মহারাজা, দুনিয়াতে যার পেশি শক্তি ছিল, ক্ষমতা ছিল, রাস্তায় চলার সময় সামনে গাড়ি, পেছনে গাড়ির বহর, ডানে ফোর্স বামে ফোর্স, বডিগার্ড নিয়ে চলেছে। ইন্তেকালের পরে জানাজার নামাজের দৃশ্য দেখে মনে হয়েছে একটা ফকির মারা গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারারুদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের মধ্যে তাদের মধ্যে জালেম, তারা নিজেকে মুসলিম দাবি করে, মুসলিম দাবি করে তারা আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। আমাদের মধ্যে আর তাদের মধ্যে কতটুকু পার্থক্য এটা প্রমাণ হবে আমাদের জানাজার নামাজের দৃশ্য দেখে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের এক একজন আলেম দেশ থেকে বিদায় নিচ্ছে, রাজা বাদশার মতো বিদায় নিচ্ছেন। কোটি কোটি মানুষ চোখের পানি ফেলছে, চিল্লে বলতে হবে, ঠিক কিনা? জানাজার নামাজে লোক বাধা দিয়েও আটকে রাখা যাচ্ছে না। আবার কত লোকের জানাজা মাইকিং করে টর্চ লাইট দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। সব ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইমানদারদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে আহলে ইলমদেরকে আমি আল্লাহ পাক বহু গুণে মর্যাদা বৃদ্ধি করে দেব। এই জন্য এখানে যারা এসেছেন বয়ান শোনার জন্য, মৌলিক একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। বক্তৃতা শুরু করার আগে এগুলো হচ্ছে আমার মুকদ্দমা, ভূমিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। কে বলছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন আলিমান। যেহেতু আলেমদের বিরাট সম্মান, অনেক মর্যাদা, আলেমগণ নবীগণের ওয়ারিস, নিজে আলেম হয়ে যাও। কুন আলিমান, যদি আলেম হতে নাও পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হতে পারো নাই, তাহলে আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। যদি শোনার মতো সুযোগ নাও পাও, আও মুহিব্বান, অন্তর দিয়ে আলেমকে ভালোবাসো। কয়টা বললেন? সবাই বলে, চারটে আঙ্গুল উঁচা করেন, যাতে করে বাড়ি থেকে ভুলে না যান। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, শিক্ষার্থী হও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। নিজেকে পণ্ডিত মনে করো না, এমন ভেবো না আলেমরা কি জানে, সব জানতাম আমরা। বাংলাদেশের এমন অনেক বুদ্ধিজীবী আছে, সূরা ফাতিহাও জানে না, কিন্তু জাতীয় বুদ্ধিজীবী। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? দেশের দুর্দশা তো এই জন্য নেমে আসে, কোরআন জানে না, হাদিস জানে না, সে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে টেলিভিশন টক শো অনুষ্ঠানে। আল্লাহ নবী বলেন, খবরদার, নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও। আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার হচ্ছে মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, 5ম নাম্বার হইও না,
এর মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না। আলেম বিদ্বেষী হয়ে গেলে তোমার ধ্বংস অনিবার্য। এটা পৃথিবীর কোন আলেম ফতোয়া দেয় নাই, এই ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, আল্লাহর হাবিব যে ফতোয়া দিয়েছেন তার মধ্যে সন্দেহ আছে নাকি? আলেম বিদ্বেষী যারা হবে ধ্বংস তারা হবে, কোনো সন্দেহ নাই। চিল্লাবা ঠিক কিনা মুসলমান? ও যুবকেরা আমার, এজন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের ঘরে ঘরে হক্কানে আলেম উপহার দেন। জোরে বলেন আমিন। সেই আলেমরা হেদায়েতের মালিক নন, কিন্তু আলেমদের সম্মান আছে, মর্যাদা আছে, কদর আছে। শয়তান যখন দেখল আলেমদের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, এই জন্য আলেমদের নকল ভণ্ড আলেম বাজারে নামিয়ে দেওয়া হয়েছে। দাড়ি এবং টুপি, পাগড়ি আর জুব্বা দেখলে বুঝার উপায় নাই এটা কি হক্কানি আলেম নাকি না হক্কে আলেম। বরং ইমিটেশনের গ্লেজ যেমন আসল স্বর্ণের চাইতেও বেশি, নকল ডায়মন্ডের গ্লেজ যেমন আসল ডায়মন্ডের চেয়ে বেশি, হক্কানি আলেম ওলামাদের গ্লেসের চেয়ে ভণ্ড মৌলবীদের লেবাস, পোশাক, দাড়ি, জুব্বা আরো ভয়ঙ্কর। হক্কানি আলেমরা পাগড়ি পরে 7 হাত, ভণ্ডরা পরে 14 হাত। ঠিক কিনা বলেন? বিশাল পাগড়ি, বিশাল জুব্বা পড়েছে, মানুষ মনে করে এই মাত্র বেহেশত থেকে নেমে আসছে। ঠিক কিনা? মানুষ মনে করেছে এই মাত্র বেহেশত থেকে নেমে আসছে। মানুষ এমন তার সুরত, এমন চেহারা। ঢাকা শহরের এমন কিছু খানকা আছে যে খানকার পীরের চেহারা দেখলে আপনি মনে করবেন তো সাক্ষাৎ ফেরেশতা, তো মানুষ না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন নামাজই পড়ে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? নামাজ তো পড়েই না। এমন কি আবার ইদানিং দেখতে পাচ্ছি ধর্ম প্রচারের নামে বাংলাদেশে এক ভ্রান্ত মতাদর্শের আবির্ভাব ঘটেছে, যার নাম হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের একটি অনুষ্ঠানে একটি মেয়ে প্রশ্ন করে তাদের তথাকথিত লিডারকে, সেলিমকে বলছে যে আমি এখানে এসেছি অনুষ্ঠানে, জোহরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, আমি নামাজের সময় চেয়েছি কিন্তু এখানে নামাজের কোনো ব্যবস্থাই নাই, অনুষ্ঠান হচ্ছে, নামাজ হচ্ছে না, এ আবার কেমন ধর্ম প্রচার? তখন ইমাম জবাব দেয়া বলছে মেয়েকে যে আপনি বলেন ঈমান আগে না নামাজ আগে? বলে হ্যাঁ নিশ্চয়ই ঈমান আগে। সে বলছে আমি ঈমান ঠিক করতে দাঁড়াইছি নামাজ পড়ে। এই সেলিম যদি দেশে থাকে তাহলে ইবলিশের আর দরকার নেই। কথা একটু জুড়ে বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলে? ওই যে আগেই বলেছি যে জিনিসের মাধ্যমে সমাজ উপকৃত হয়, শয়তান যখন বুঝতে পারে যে এর মাধ্যমে উপকার হচ্ছে, এর মধ্যে ভেজাল ঢুকায় দেওয়া দরকার, তখন নকল দায়ী, নকল আলেম, নকল পীর ফকির, নকল বুদ্ধিজীবী সমাজের মধ্যে শয়তান পাঠিয়ে দেয়। আমাদের বাংলাদেশে এখন নতুন নতুন কিছু গবেষক বের হয়েছে, নিজেদেরকে দাবি করে আমরা হলাম আহলে কোরআন, কোরআনের আহাল, কিন্তু তারা হাদিস মানে না। তারা বলে হাদিসের মধ্যে ভেজাল আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি হাদিস না মানে সে মুসলমান থাকে? আওয়াজ কিন্তু সবাই বলেন নাই। হাদিস যদি কেউ না মানে মুসলমান থাকে? কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হাদিসও আল্লাহ নাজিল করেছেন। ঠিক কিনা বলেন তো? আপনারা বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেছেন? তাহলে যারা বলে হাদিস মানা যাবে না, হাদিসে অনেক ভেজাল আছে,
নাম দিয়েছে আহলে কোরআন। এরা আহলে কোরআন নয়, এরা আহলে শয়তান। এই ফিতনা সমাজে আছে না নাই? যুব সম্প্রদায়কে সাবধান হতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নক্ষত্রের কসম যখন তা ম্লান হয়ে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী বিভ্রান্ত হননি, বিপদগামীও হননি। মানে তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভ্রান্ত হননি। তিনি যা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুখ থেকে যা উচ্চারণ করেন তা মন গড়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন ওহী প্রত্যাদেশের মাধ্যমে যা জানেন তাই তিনি বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, যিনি তাকে শিক্ষা দেন তিনি দুর্বল মেধার কোনো ব্যক্তি নন, তিনি শক্তিশালী ফেরেশতা হযরত জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রসুলের কথা, রসুলের কাজ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন। তাহলে রসুলের কথা হাদিস, রসুলের কাজ হাদিস, রসুলের সমর্থন হাদিস, এটাকে যে ব্যক্তি মানে না, আল্লাহর কসম সে মুসলমান থাকে না, বেঈমান কাফের হয়ে যায়। আজকে বাংলাদেশে, ওই যে আগেই বলেছি, যে জিনিসের মাধ্যমে খেদমত হয়, দায়ীদের মাধ্যমে খেদমত হয়, ভণ্ড দায়ী সমাজের মধ্যে আবির্ভাব ঘটেছে। এই জন্য যুবক যারা আছেন এখানে, ওই যে গুগল সার্চ করে যার তার বক্তব্য শোনা যাবে না, যার তার বক্তব্য শুনবেন না। অনেক লোকেরা বলে গুগল থাকতে আলেমের দরকারটা কি? এমন মাইন্ড কিছু লোকের মধ্যে আছে, কথা বলতে হবে ঠিক কিনা? সবার মধ্যে না, কিছু যুবকের মধ্যে ভাইরাস ঢুকেছে যে আমার কাছে তো বুখারী শরীফের বাংলা তর্জমা আছে, আমি যাব মুফতি সাহেবের কাছে, কোনো প্রশ্নই আসে না। আমার কাছে তো গুগল মুফতি আছে, এখানে সার্চ করলে তো অনেক ফতোয়া পাওয়া যায়। আপনি কি করে বুঝলেন? আপনি চিন্তাও করতে পারবেন না। এই পৃথিবীর অধিকাংশ মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। হাদিসের কোন ব্যাখ্যা ইহুদি লিখেছে, কোনটা খ্রিস্টান লিখেছে, কোনটা ঈমান শিখাবার নামে ঈমানকে হরণ করছে, এটা বোঝার যোগ্যতা আপনার হয়নি। তারা দেখবেন সুকৌশলে তাদের ফতোয়া সব ইহুদিদের পক্ষে চলে যায়, মুসলমানদের বিরুদ্ধে চলে যায়। আজকে গোটা পৃথিবীতে ইসলামের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, ইসরায়েলের সাথে ফিলিস্তিন হামাসের যে জিহাদ শুরু হয়েছে, এই জিহাদকে অনেক মুসলিম নামধারী শেখ সেজে সেজে ফিলিস্তিনের মুজাহিদদেরকে ঈমান এবং আকীদা নিয়ে প্রশ্ন তুলছে। আমি অবাক হয়ে যাই। ৭০টা বছর ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের উপর জুলুম করলো, টর্চার করলো, নির্যাতন করলো, মসজিদের মধ্যে ঢুকে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে দিল। কোনদিন শায়েখরা বলল না মুসলিম উম্মার এই দুর্দিনে ঐক্য হওয়া দরকার, তাদেরকে রুখে দেওয়া দরকার, বলে নাই। মুজাহিদ বাহিনী যখন রুখে দাঁড়িয়েছে তখন ফতোয়া দেওয়া শুরু করেছে হামাসের ঈমান ঠিক নাই। ও হামাসের ঈমান ঠিক নাই, তোমার ইহুদি বাবার ঈমান ঠিক আছে। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর কসম, সব শায়েখ ইসলামের জন্য কাজ করে না। অনেক শায়েখ মধ্যপ্রাচ্যে ডলার খেয়ে ইহুদিদের দালালি করছে। চিল্লায় বলো। যুবক ভাইয়েরা আমার, মাজলুম মুসলমানদের পক্ষে থাকতে হবে। যে ফতোয়া ইসলামের পক্ষে কাজে আসে না, যেই ফতোয়া মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায় না, আল্লাহর কসম সেটা ইসলামের ফতোয়া নয়, সেটা শয়তানের ফতোয়া।
এই জন্য যারা মনে মনে ভাবেন আমার কাছে গুগল আছে, আমার কাছে অ্যাপস আছে, এর অধিকাংশ নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। টেকনোলজিতে ওরা অনেক এগিয়ে। ফেসবুকে ফিলিস্তিন নিয়ে একটা পোস্ট করে দেখুন, আপনার অজান্তে পোস্ট ডিলিট হয়ে যাবে, আপনাকে রেস্ট্রিক্ট মারা হবে, ইসলামের পক্ষে ফেসবুকে বক্তব্য দিতে পারবেন না। বুঝে নেন এর নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে, ইসলাম বিদ্বেষীদের হাতে। চিল্লায় বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এজন্য হক্কানে আলেমদের সান্নিধ্য ভুলে যাবেন না যুবক ভাইরা আমার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো, উলামাদের সাথে থাকো। এই পৃথিবীতে যার সাথে আপনার মোহাব্বত হবে তার সাথে আপনার কিয়ামত হয়ে যাবে। খুব সাবধান, মোহাব্বত যেন ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, মুশরিকের সাথে না হয়। মোহাব্বত হবে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে মোহাব্বত হবে, কোরআনের সাথে মোহাব্বত হবে, ইসলামের সাথে। আমি অবাক হয়েছি বর্তমানে মুসলমানদের দুর্দশা দেখে। আমি একটি বিষয় খুব অবাক বিষয় লক্ষ্য করেছি, গতকালকেও দেখেছি, অসংখ্য মুসলমানেরা পূজা মণ্ডপে গিয়ে হাজির হয়েছে। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? শুধু হাজির হয় নাই, সেখানে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। শুভেচ্ছা জ্ঞাপন করেও ক্ষান্ত হয় নাই। বাংলাদেশের প্রথম সারির এক কুখ্যাত নেতা বলছে, গোটা দুনিয়ার মধ্যে যে অশান্তি বিরাজ করছে, যুদ্ধ যুদ্ধ ভাব দেখা যায়, এই যুদ্ধের কবল থেকে বিশ্ববাসীকে হেফাজত করার জন্য আপনারা বেশি বেশি মা দুর্গারকে প্রার্থনা করেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ওর ঈমান আছে? যে যত বড় নেতা হোক, হোক মন্ত্রী, হোক এমপি, ও ইসলামের দৃষ্টিতে আবু জেহেলের নাতি। চিল্লাও বলো মুসলমান, ঠিক কিনা? আগামীতে এই আবু জেহেলের নেতৃত্বকে বিনাশ করে ইসলামী নেতৃত্ব বাংলাদেশে কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতের একটা অংশ মূর্তি পূজায় লিপ্ত হবে এবং তাদের সাথে মিশে যাবে। বাস্তবতা আছে না নাই? বর্তমান উপমহাদেশের চিত্র দেখলেই তাই মনে হয়। আমি দেখলাম মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি নিয়ে এক হাজী সাহেব পূজা মণ্ডপে গিয়ে নিজে ঢোল বাজাচ্ছে, আবার স্লোগান দিয়ে বলছে যে আমরা আজকে আনন্দে একাকার হয়ে গিয়েছি, ধর্মীয় গণ্ডি আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? এই স্লোগানটি কি সত্য না মিথ্যা? এটা কি ইমানি স্লোগান না কুফরি স্লোগান? এই কুফরি স্লোগানকে বয়কট করতে হবে, চিল্লায় বলতে হবে মুসলমান, ঠিক কিনা? পাগলের মাথা নষ্ট হয়েছে। এমন কথা কি কেউ নেবে যে জমিন যার যার, ফসল সবার নেবে, চাকরি যার যার, বেতন সবার, বউ যার যার, অধিকার সবার মানবে? যে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, ওকে বলতে হবে বউ যার যার, অধিকার সবার। সে বলবে না না না, এই ক্ষেত্রে আমি মানবো না। এর মানে বউ যার, অধিকার তার, জমিন যার, ফসল তার, চাকরি যার, বেতন তার, ধর্ম যার, উৎসব তার। কথা বলুন, ঠিক কিনা বলে? ওরা বলে যে আমরা মিলেমিশে থাকতে চাই বাংলাদেশে। এটার নাম মিলেমিশে থাকা? এটার নাম হচ্ছে ধর্মের গলায় জবাই দিয়ে কাফের এবং বেঈমানদের গোলামি করা। ওরা করে কাফেরদের গোলামি। কি কার গোলামি করে জুড়ে বলে? ভারতের কাফের এবং বেঈমানদেরকে খুশি করার জন্য আজকে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরা টেলিভিশন টকশোর সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে
প্রতিনিয়ত আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছে। আপনারা কি মনে করেন আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে, আর এটা কি কোনো ইমানদার উৎসব হিসেবে গ্রহণ করবে? চিল্লাই বলুন, শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে? আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র এই স্লোগানটা পূজার সময় দেওয়া হয় কেন? পূজা অমুসলিমদের আনন্দ উৎসব, কুরবানির ঈদ মুসলমানদের কাছে আনন্দ উৎসব। আপনারা কি আজ পর্যন্ত এই মুনাফিক বেঈমানদের মুখে শুনেছেন যখন কুরবানি এসেছে হিন্দু সম্প্রদায়ের সামনে গিয়ে বলেছে যে ভাই ধর্মদারদার উৎসব সবাই আসেন একটু গরু খাই? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই দিন ওরা ঘর থেকেও বের হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা? ভালো কাপড় চোপড় পরে না, বলে না 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 রক্ত দেখা যাবে না, গরু কুরবানি দেখা যাবে না। কেন? এটা মুসলমানদের ধর্মীয় কাজ, আমার কাজ নয়। ও আচ্ছা, জাতে মাতাল, তাহলে ঠিক। তুমি যাবে না আরেকজনের ধর্মে, কিন্তু আরেকজনকে টেনে তোমার ধর্মে আনার জন্য ধান্দাবাজি করছো, তুমি জাতীয় বেঈমান মুনাফিক। চিল্লে বলো, ঠিক কিনা? এই বেঈমানি বাংলাদেশে চলছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম গুনার ব্যাপারে তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট গুনাহ হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলা হচ্ছে কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম গুনাহ। তিনটা গুনার মধ্যে নিকৃষ্ট এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করে যদি ঈমান হারা হয়ে তওবা না করে কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের ময়দানে তার মুক্তির কোনো পথ নাই। কোন নবী রাসূল তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না, সুপারিশ করার কোনো রাস্তাও থাকবে না। কোরআন মাজিদ স্পষ্ট জানিয়ে দিয়েছি, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন ঈমানদার মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর অধিকার নাই। ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের সুযোগ হবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই মুশরিক যদি তার নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তার কাছে কথা স্পষ্ট হয়ে গিয়েছে, আন্নাহুম আসহাবুল জাহিম, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? আমি একটু জোরে বলুন সবাই। আমাদের দেশের এমপি মন্ত্রীরা বলছে মা দুর্গা ঘটকে চড়ে এসেছে, ঘটকে চড়ে গেছে। এটা নাকি অশুভ আলামত, বিশ্বের মধ্যে অশান্তি আসতেছে, এটা অশুভ আলামত মন্ত্রী সাহেব বিশ্বাস করে ফেলেছে। এই মন্ত্রী যতবার করবে উমরা, এই বিশ্বাস নিয়ে তত হবে গুমরা। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ও যদি মসজিদ কমিটির সভাপতিও হয় এরপরেও ও মুশরিক। ও যদি কাবা বাইতুল্লাহতে গিয়া কাবা ঘরের দরজার মধ্যে গুতা মারে এরপরেও সে মুশরিক। এখন সে যদি বলে যে না, এটা আমি হিন্দু সম্প্রদায়কে খুশি করার জন্য বলেছি, মন থেকে বলি নাই, তাহলে ও ভণ্ড ধর্ম ব্যবসায়ী। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, নির্বাচন আসলে ওরাই আবার আলেমদেরকে পায়ে গিয়ে ধরে। এর দ্বারা প্রমাণ হয় এদেশের রাম এবং বাম এবং নাস্তিক বেঈমানরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী।
আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ধর্মের জন্য জীবন দিতে জানে তারা ধর্ম ব্যবসায়ী হয় কি করে? ধর্মের জন্য ফাঁসির মঞ্চে উঠতে পারে, জেল জরিমানা গ্রহণ করতে পারে, তারা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? সুতরাং যুবকেরা ঐক্যবদ্ধ হতে হবে। সুদিন সামনে আসবে বাংলাদেশের ইনশাআল্লাহ। আমরা মৌলবাদ বলে অনেক গালি খেয়েছি, জঙ্গিবাদ অনেক শুনেছি, উগ্রবাদ অনেক শুনেছি, আমাদের নামের তালিকাও হয়েছে। এবার তাদের নামের তালিকা হবে বেঈমান মুনাফিক হিসেবে। যুবকরা কি বেঈমানদের তালিকা করে বাংলার জমিনে ইমানের কালিমা উদ্দিন করতে পারবে? কোন কোন যুবক পারবে? আমি দৌড় দেখতে চাই। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা, বিজয় পতাকা যদি ছিনিয়ে আনতে হয় সাহাবায়ে কেরামের পদ্ধতি অবলম্বন করতে হবে। নবীর শেখানো পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজয় পতাকা আল্লাহ আমাদের হাতে উঠায় দেবে। আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, দুঃখিত হইও না, বিজয় তোমাদের হাতে আসবে। শর্তটা হলো তোমাদের ইমানদার হয়ে যেতে হবে। তালেবানদের দিকে তাকিয়ে দেখো, পায়ের মধ্যে ছিঁড়া স্যান্ডেল পরা, বিশ্বের পরাশক্তি আমেরিকা 20টা বছর নির্যাতন করেছে। গুহার মধ্যে থেকে 70,000-এর উপর তালেবান শাহাদাত বরণ করেছে। নিরাশ হয় নাই, ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপর ভরসা করে সর্বশেষ ছিঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে, 2 পায়ে 2 আকারের স্যান্ডেল, সুবহানাল্লাহ। হাতের মধ্যে ভারী বস্ত্র নেই, 5 জনে মিলে এক স্টেট দখল করে ফেলেছে। বেঈমান বাহিনী দেশ ছেড়ে পালিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় ইমান যদি শক্তিশালী হয় মুসলমানদের বিজয় আসবে। বলেন না ইনশাআল্লাহ? তালেবানদের সঠিক কোনো নিউজ টেলিভিশনে প্রচারিত হয় না। আপনারা ইতোমধ্যে শুনতে পেয়েছেন, জ্ঞানীগুণী যারা এসেছেন আপনারা খবর রেখেছেন, তালেবান রাষ্ট্রের আফগানিস্তানের মুদ্রা আমেরিকান ডলারকে ছাড়িয়ে গেছে। ওরা বলেছে তালেবানরা না খায়া মরবে, তোরা তাকায় দেখ, তোদের ডলারের চেয়ে তালেবানদের মুদ্রার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মোল্লা মৌলবাদ বলে যাদেরকে গালি দিয়েছিল এই দেশের হলুদ সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা, তোরা তাকিয়ে দেখ শাহবাগী কলা বিজ্ঞানীরা আফগানের তালিবানরা সুপার কার বানিয়েছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আফগানের মোল্লারা সুপার কার বানায়, আমেরিকান পরাশক্তির সাথে লড়াই করে জয়লাভ করে। বাংলাদেশের কলা এবং শাহবাগী বিজ্ঞানীরা ওরা হুতুম পেশা বানায়। কথা বলতে হবে ঠিক কিনা? এরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে দেশের মধ্যে মুসলমানদের মধ্যে বিভেদ এবং ফাসাদ সৃষ্টি করে দেয়। যুবকেরা আমার, তালেবান থেকে শিক্ষা গ্রহণ করেন, ফিলিস্তিনের হামাসের মুজাহিদদের থেকে শিক্ষা গ্রহণ করেন। ইমান